আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে নদিয়া জেলায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল। ধিক্কার জানায় নির্বাচন কমিশনকে। পরিকল্পিতভাবে কেন্দ্রের বিজেপি সরকারের মদতে এসআইআর করেছে নির্বাচন কমিশন। আমরা একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে গোটা বাংলা জুড়ে চলবে আন্দোলন। এদিন নদিয়ার শান্তিপুরের রাজপথে এইভাবেই প্রতিবাদে সরব হতে দেখা গেল তৃণমূল নেতৃত্বদের। প্রতিবাদী মিছিলে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি রাজ্য এসআইআর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে রাজ্যের পাশাপাশি নদিয়া জেলায় শুনানির ডাক পাওয়া প্রায় ৬২,৩০০ ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এরপরেই দুশ্চিন্তায় পড়েছে সাধারণ ভোটাররা। কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে সেই চিন্তাতেই ছুটছে মাথার ঘাম। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই এসআইআর সম্পূর্ণ চক্রান্ত। কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে চলতে চাইছে কমিশন। বাংলার ভোটারদের ভোট অধিকার নিয়ে ছিনিবিনি খেলতে চাইছে কেন্দ্রশাসিত বিজেপি। এই বাংলায় একটিও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। প্রয়োজনে গোটা বাংলা জুড়ে চলতে থাকবে আন্দোলন। উল্লেখ্য, বাংলার এসআইআর চক্রান্ত নিয়ে আগামী ৬ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নদিয়া জেলায় এসআইআর চক্রান্ত নিয়ে প্রতিবাদী রাস্তায় নামল তৃণমূল। এখন দেখার, তৃণমূলের প্রতিবাদের ঝড়ে টনক নড়ে কি কমিশনের, নাকি সিদ্ধান্তকেই বহাল রাখবে কমিশন, বলবে সময়। আজকে সারা রাত নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি যৌথ উদ্যোগে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বহু নিরীহ সাধারণ মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়ে একটা চক্রান্ত ষড়যন্ত্র করেছে। এর বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আজকে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে প্রতিবাদ মিছিল, এই মিছিলে হাজার হাজার মানুষ তারা আজকে রাস্তায় নেমেছে। এই অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে আজকে মানুষ করতে দাঁড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026 নির্বাচনে যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতো আবার মসজিদে নিয়ে আসবেন। ব্যাপক এই চক্রান্ত বাংলার মানুষ কিছুতেই মেনে নেবেন না। এটা আমরা রাজনৈতিক আজকে সাধারণ মানুষ আজকে তারা গর্জে উঠেছেন, রাস্তায় তারা নেমেছেন। রাস্তায় তার প্রতিবাদই আমাদের হবে আন্দোলনের নাম পরিচয়। সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, Pure and Precious Orient Jewelers। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।